আসসালামু আলাইকুম। অবিরা বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম। রাত্রি শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গ্যাস সিলিন্ডারের সংকট কাটলেও দামে স্বস্তি ফেরেনি দাবি ভোক্তাদের। তোয়াক্কা নেই সরকারি নির্ধারিত মূল্যের, সিন্ডিকেটে দৌড়াতে দাম বেড়েছে বলছে ক্যাব। এখনো পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি ২১শে বই মেলা। কিছু স্টলে বই পৌঁছালেও শেষ হয়নি বেশিরভাগের কাঠামো নির্মাণ এবং সাজসজ্জার কাজ। জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বেশ কয়েকটি দেশ। দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানের ও আফগানিস্তানের উত্তেজনা নিয়ে উদ্বেগ এবং চরম পর্যায়ে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা। পাক অভিযানে ২৯৭ তালেবানের মৃত্যু, আহত অন্তত ৪৫০। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। গ্যাস সিলিন্ডারের সংকট কাটলেও দামে স্বস্তি ফেরেনি বলে দাবি ভোক্তাদের। বিক্রেতারা বলছেন সরকারি নির্ধারিত মূল্যে সিলিন্ডার কিনতে পারছেন না তারা। এদিকে বাণিজ্য মন্ত্রী দর বৃদ্ধিকে খুচরা ব্যবসায়ীদের কারসাজি বললেও ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম মনে করেন প্রশাসনের পৃষ্ঠপোষকতায় সিন্ডিকেটের দৌরাত্ম্যে দর বেড়েছে। এমদাদুল হকের ক্যামেরায় সাজ্জাদ জাহানের রিপোর্ট। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে গ্যাস সরবরাহে সংকট থাকায় এলপিজি সিলিন্ডারের দাম আকাশচুম্বী হয়ে দাঁড়ায়। ১২ কেজির সিলিন্ডারের দাম দ্বিগুণ বেড়ে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। এরই মাঝে বাণিজ্য মন্ত্রী জানান মূল্য বৃদ্ধিতে আমদানিকারক নয়, বরং খুচরা দোকানিরাই দায়ী। খুচরা পর্যায়ে অনেক সময় যারা রিটেল সেল করেন তারা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করেন এবং এটির সাথে আমদানিকারকের কোনো সংশ্লিষ্টতা নাই। তবে গ্যাস সিলিন্ডারের দাম কমলেও সরকার নির্ধারিত মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। আমাদের তেজগাঁও এলাকায় মাল পাইলে কোথাও পাই একটা গ্যাস ২৪০০, ২৫০০, ২৬০০ বেচছে। রাতের পর থেকে সকাল পর্যন্ত একদম গ্যাস অফ থাকতো, পাইতাম না। দুই দিকেই সংকট, এইটাও পাইতেছি না, লাইনের গ্যাসও পাইতেছি না। তাহলে এত গ্যাস গেল কোথায়? প্রশ্ন তো অবশ্যই একটা জাগে। সিলিন্ডারের দাম বাড়ায় নিজেদের দায় এড়িয়ে খুচরা বিক্রেতারা দাবি করেন ক্রয় মূল্য থেকে সামান্য লাভে বিক্রি করেন তারা। সরকারি লিঞ্জিত মূল্য তো আমরা কিনতেই পাই না। আমাদের ডিউল ১৩৫৮ টাকা কিনা পড়ছে বেশি, এরপর লোড আনলোড খরচ আছে, যে একটা বোতল আনলো লাগে ৭০-৮০ টাকা ভাড়া। এদিকে সার্বিক পরিস্থিতির জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর এম শামসুল আলম। এই ব্যবসায়ীদেরকে এ ধরনের বাজার নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ের আশ্রয় দিয়ে এসছে, প্রশ্রয় দিয়ে এসছে এবং বিআরসি আইন অবমাননা করছে এবং নানা অজুহাতে সংকট তৈরি হয়েছে। সেই সংকট দেখিয়ে তারা বেশি দামে বিক্রি করেছে এবং ভোক্তাদেরকে কাছ থেকে তারা অসহায় এবং তাদের সুযোগ নিয়ে তাদেরকে লুণ্ঠন করেছে। আগামীতে গ্যাসের ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার এলপিজি নির্ভরতা বাড়ানোর পরামর্শ নানা ক্ষেত্র থেকে থাকলেও সম্প্রতি গ্যাস সিলিন্ডারের দাম যেভাবে বেড়েছে তা ভাবিয়ে তুলেছে ভোক্তা পর্যায়ে। ভোক্তারা বলছেন এই সেক্টরকে সিন্ডিকেট মুক্ত করে বাজার নিয়ন্ত্রণে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। বহুল প্রতীক্ষিত অমর ২১শে বইমেলার উদ্বোধন হলেও এখনো পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি মেলা প্রাঙ্গণ। অল্প কিছু স্টলে বই পৌঁছালেও বেশিরভাগের কাঠামো নির্মাণ এবং সাজসজ্জার কাজ শেষ হয়নি। বই বিক্রেতারা আশা করছেন আগামী ২-১ দিনের মধ্যেই মেলা পূর্ণাঙ্গ রূপে ফিরে আসবে। মেলা ঘুরে এসে রিপোর্ট করছেন জামিল হাসান শান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে শুরু হলো এবারের অমর ২১শে বইমেলা। এরই মধ্য দিয়ে খুলে গেল লেখক, প্রকাশক ও পাঠকদের বহুল প্রতীক্ষিত মিলন মেলার দ্বার। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মেলা প্রাঙ্গণ এখনো পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি। অল্প কিছু স্টলে বই পৌঁছালেও বেশিরভাগ স্টলে কাঠামো নির্মাণ, রং করা এবং সাজসজ্জার কাজ শেষ হয়নি। স্টলগুলো রেডি হয়নি, তারপরেও কিন্তু পাঠকরা আসতেছে। র‍্যাক বাকি আছে, রং বাকি আছে, তারপরে ডেকোরেশনের কাজ বাকি আছে। রঙের ফিনিশিং দিতে আছি, প্লাস্টিক, এনামেল। বিক্রেতারা বলছেন মেলা নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় নির্ধারিত সময় স্টল সাজানোর কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
তবে আগামী 2-1 দিনের মধ্যেই মেলা পূর্ণাঙ্গ রূপে ফিরবে বলে আশা তাদের। স্টলে 2 দিন সময় পাইছি আমরা, 2 দিনের সময় তো মাঝে একটা এত বড় একটা স্টল দাঁড়া করা সম্ভব না, তার কারণে একটু দেরি হয়ে গেছে আমাদের। পাঠকেরা বইমেলা আসবে, শুরু হবে হয়তো আজকে 2-3 দিন দেরি হতে পারে, এখনো বইমেলা পুরোপুরি স্টলও হয়নি, শেষ হয়নি। তো আমি বিশ্বাস করি যে যতটা সংশয় এই মুহূর্তে আছে সেই সংশয়টা কেটে যাবে। প্রকাশক ও লেখকরা বলছেন রমজানের মধ্যে পাঠক সমাগম তুলনামূলক কম, তবুও কেউ কেউ মেলা দেখতে এসছেন। দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত বইমেলা হচ্ছে, এই বিষয়টিকেই সবচেয়ে বড় করে দেখছেন তারা। এটিই তাদের আনন্দের উপলক্ষ। বইমেলাটা এবার আসলে নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম যে আদৌ হবে কি হবে না, শেষ মুহূর্তে হচ্ছে। সো আমাদের আসলে অনেক স্টলের প্রস্তুতি এখনো শেষ হয়নি। অমর একুশে বইমেলা 2026, এটা মানুষজন আসবে অবশ্যই বইয়ের প্রতি ভালোবাসা রেখে, এবং আমাদের বেচা বিক্রি ভালো হবে আলহামদুলিল্লাহ। প্রতিদিন মেলা খোলা থাকবে দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত, আর ছুটির দিনে বেলা 11টা থেকে খুলে দেওয়া হবে বইমেলা প্রাঙ্গণ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন সহ ওআইসি-ভুক্ত বেশ কয়েকটি দেশ। সৌদি আরব থেকে দেশে ফিরে এসব তথ্য জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তাকেই সভাপতি পদে মনোনীত করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসি-ভুক্ত দেশের প্রতিনিধিরা বলেছেন তারা শুধু বাংলাদেশকে সমর্থনই দেবে না, বরং বাংলাদেশের পক্ষ হয়ে প্রচারণা চালাবেন। এছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে খলিলুর রহমান বলেন, যুদ্ধ কখনো কারো জন্য কল্যাণ বয়ে আনে না। দুদেশের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে খুবই দুঃখজনক আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সৌদি আরবিয়া, তুরস্ক, প্যালেস্টাইন, পাকিস্তান এবং গ্যাম্বিয়া, তারা সকলেই গত নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের যে প্রার্থিতা সে বিষয়ে আলোচনা করেছে, এবং প্রত্যেকটি দেশ আমাদেরকে বিপুল সমর্থন দিয়েছে এবং আমাদের জন্য জাতিসংঘে কাজ করবার জন্য প্রতিশ্রুতি দান করেছে। চরম পর্যায়ে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা অব্যাহত রয়েছে। সংঘর্ষ পাকিস্তানের অপারেশন গজব-লিল হকে শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তানে 297 তালেবানের মৃত্যু হয়েছে। অভিযানে আহত হয় অন্তত 450 জন। আফগানিস্তানের 115টি ট্যাঙ্ক, সাজোয়া যান ও কামান ধ্বংস করে দিয়েছেন পাকিস্তান। তবে এত কিছুর পরও দেশটির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আফগানিস্তানের তালেবান সরকার। দেশটির সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আলোচনার মাধ্যমে চলমান লড়াই বন্ধে আগ্রহী তারা, কিন্তু পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে তাহলে তারাও সামনে এগোবেন। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে। ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা বলেন ট্রাম্প। অন্যদিকে উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিজস্ব কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে প্রস্তুত বলেও জানানো হয়। জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি কথা বলেন। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার। এ সময় তাকে বিজয়ী করায় ঠাকুরগাঁওবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফখরুল। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে তারপরে যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। স্থানীয় সরকার নির্বাচন যথাসময় হবে এটা আমরা আগেও বলেছি, এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার
কাজগুলো করা হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মানুষের জীবনের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তিনি বলেন, সরকারি দলের কিছু দায়িত্বশীল ব্যক্তি ও মন্ত্রীর বক্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং অপরাধীকে উস্কে দিচ্ছে। এই ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ অব্যাহত থাকলে দেশ ভালো পথে এগোবে না বলে সতর্ক করেন জামায়াতের আমির। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করব যে এইদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন এবং বিশেষ করে সরকার দলীয় কেউ যেন এই সমস্ত অপরাধের দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করেন তাহলে এই সমাজ থেকে অপরাধ দূর করা একেবারেই অসম্ভব। পটুয়াখালীর কলাপাড়ায় শিক্ষক আখতারুজ্জামানের বাড়ি পরিণত হয়েছে পাখির অভয়াশ্রমে। দীর্ঘ প্রায় 40 বছর ধরে নিজের বাড়িকে দেশীয় পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়ে পরিণত করেছেন তিনি। প্রশাসন বাড়িটিকে পাখির কলোনি হিসেবে ঘোষণা করেছে। পটুয়াখালীর উপকূল থেকে আরিফ সুপনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। পটুয়াখালী কলাপাড়ায় বিশাল এলাকা জুড়ে স্কুল শিক্ষক আখতারুজ্জামানের বাড়ি। সেখানে এসে বাসা বেঁধেছে সাদা বক, পানকৌড়ি সহ নানা জাতের পাখি। বিষয়টি প্রশাসনের নজরে আসলে আনুষ্ঠানিকভাবে বাড়িটিকে পাখির অভয়াশ্রম হিসাবে ঘোষণা করা হয়। জেলা প্রশাসন আমাদের মাধ্যমে তথ্য নেওয়ার পরে তারা এটাকে সংরক্ষিত এরিয়া অভয়ারণ্য, যেটাকে পাখির অভয়ারণ্যকে কলোনি হিসাবে ঘোষণা করা হয়। এই ঘোষণা কার্যক্রম চলছে এবং এটা সরকারি মাধ্যমে এটা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হবে। হাজারো দেশীয় ও পরিযায়ী পাখির কিচিরমিচির শব্দে প্রতিদিন মুখর হয়ে থাকে পুরো এলাকা। সব সময় পাখিদের নিরাপদে বসবাসের সুযোগ করে দিয়েছেন বলে জানান শিক্ষক আখতারুজ্জামান। জেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে আমার বাড়িকে পাখির অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। এটা আমি মনে করি আমার একটা প্রাথমিক স্বীকৃতি স্বরূপ। আমার কাজের পরিধি আরো বেড়ে যাবে আমার বিশ্বাস। এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণের দৃষ্টান্ত স্থাপন করেছে বলে জানান উপজেলা সহকারী কমিশনার। এটা নতুন ধরনের একটি ট্যুরিস্টদের জন্য আকর্ষণ হবে বলে আমি মনে করি। আমাদের এই উপজেলাতে অ্যাগ্রো ট্যুরিজম এবং অন্যান্য আরো ট্যুরিজমের অনেক সেক্টর রয়েছে। আমরা এগুলোকে হাইলাইট করতে পারলে উপজেলার জন্য যেমন ভালো হবে এবং বন্যপ্রাণী সংরক্ষণে, প্রাণী কল্যাণেও আমাদের এই উদ্যোগগুলো প্রশংসিত হবে। ব্যক্তিগত উদ্যোগে আজ রূপ নিয়েছে পাখির অভয়াশ্রমে। প্রাণ প্রকৃতির রক্ষায় এটি হতে পারে অনুকরণীয় দৃষ্টান্ত, এমনটাই বলছেন পরিবেশ কর্মীরা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ মালামাল আটক করেছে ব্যাটালিয়ন কুড়িগ্রাম 22 বিজিবি। অভিযানে আটককৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ। এই তথ্য নিশ্চিত করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক। তিনি বলেন, ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রতি সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, দেশটির উপর সামরিক হামলা চালানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এ নিয়ে ট্রাম্প জানান, ইরান মার্কিন শর্তে রাজি নয়। এদিকে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় বিভিন্ন দেশ ইরানে থাকা তাদের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্য তেহরানে তাদের দূতাবাসের কিছু কর্মী সাময়িকভাবে প্রত্যাহার করেছে। এদিকে চীন, ভারত ও কানাডা তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে। জার্মানি ইসরায়েল ভ্রমণ থেকে জরুরি ভিত্তিতে বিরত থাকার পরামর্শ দিয়েছে। ফ্রান্সও একই ধরনের সতর্কতা জারি করেছে। এবারে খেলার খবর।
গ্রুপ পর্বের শেষ দিকে নেট রান রেটের সেই চিরচেনা সমীকরণ নিয়ে পাকিস্তান আবারও এক ক্লাসিক পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। স্বাগতিক শ্রীলঙ্কা ইতোমধ্যেই টি-20 বিশ্বকাপের আসর থেকে ছিটকে গেছে। তাদের জন্য এটি আনুষ্ঠানিকতার ম্যাচ হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয়ে পাকিস্তানের সেমিফাইনালে খেলার স্বপ্নটা এখনো টিকে আছে। সেক্ষেত্রে কিউইদের চেয়ে রান রেটে পিছিয়ে থাকা সালমান আগার দলকে লঙ্কানদের বিপক্ষে জিততে হবে অন্তত 64 রানে, অথবা যে কোনো লক্ষ্য তাড়া করতে হবে 13 ওভার 1 বলের মধ্যে। পাল্লেকেলেতে খেলাটি শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। গ্যাস সিলিন্ডারের সংকট কাটলেও দামে স্বস্তি ফেরেনি দাবি ভোক্তাদের। তোয়াক্কা নেই সরকারি নির্ধারিত মূল্যের, সিন্ডিকেটে দৌড়াতে দাম বেড়েছে বলছে ক্যাব। এখনো পুরোপুরি প্রস্তুত হয়ে ওঠেনি 21শে বইমেলা। কিছু স্টলে বই পৌঁছালেও শেষ হয়নি বেশিরভাগের কাঠামো নির্মাণ এবং সাজসজ্জার কাজ। জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দিয়েছে ওআইসিভুক্ত বেশ কয়েকটি দেশ। দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ও আফগানিস্তানের উত্তেজনা নিয়ে উদ্বেগ। এবং চরম পর্যায়ে পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা। পাক অভিযানে 297 তালেবানের মৃত্যু, আহত অন্তত 450। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।